ডিয়ার ফ্রেন্ডস, আজকে থেকে আমরা শুরু করব যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা কিভাবে উত্তর করতে পারি। তো যে আইটেমটা আমরা দেখতে পাই, আমরা এসএসসি লেভেল থেকে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং উপর লেভেলের কিছু জিনিস থাকে যেখানে কমপ্লিটিং সেন্টেন্স আমরা বিভিন্ন আকারে দেখতে পাই এবং বিভিন্নভাবে প্রশ্ন দেওয়া থাকে। তো 9, 10 আমরা দেখতে পাই এটা প্রশ্ন দেওয়া থাকে, একটা হলো কমপ্লিটিং সেন্টেন্স, এবং ইন্টারমিডিয়েটেও আমরা দেখতে পাই কমপ্লিটিং সেন্টেন্সটা দেওয়া থাকে। তো এই কমপ্লিটিং সেন্টেন্সটি আমরা কিভাবে উত্তর করব সেইটাকে কিছু সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু সেন্টেন্সটা উত্তর করতে পারবো কমপ্লিটিং সেন্টেন্স। সো এই কমপ্লিটিং সেন্টেন্সের অর্থ হলো যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং ওই সেন্টেন্সটা সম্পূর্ণ থাকবে না, ওই সেন্টেন্সটা সম্পূর্ণ থাকবে না, ওই সেন্টেন্সকে সম্পূর্ণ করতে হবে আর একটি সেন্টেন্স দিয়ে। তাহলে এইরকম সেন্টেন্স, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সকে আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি তার কিছু সূত্রগুলো রয়েছে, কিছু ধারণাগুলো রয়েছে, কিছু অপশন রয়েছে, সেগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। তো আপনি যদি এটা শিখতে চান, যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা যদি এটা শিখতে চান, তাহলে কন্টিনিউ এই ভিডিওগুলো আপনি দেখবেন, তাহলে দেখতে পাবেন যে আপনি উত্তরগুলো করতে পারবেন। তো প্রথম থেকে এখন শুরু করব, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি কিছু অপশনগুলো দেখাবো, সেই অপশন অনুযায়ী আপনি কিন্তু চেষ্টা করবেন। তো এখানে যদি কোনো সেন্টেন্সে দেখা যাচ্ছে যে শর্ট করে দেখবো আমরা টু, যেমন এই টু ডট ডট টু দিয়ে আছে বা শুধুমাত্র টু দিয়ে আছে এই সেন্টেন্সে, এরপরে দেখা যায় যে এখানে কিন্তু শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানে আমরা কি লিখতে পারি? তো এই শূন্যস্থানের সূত্রটাই শুধু দেব এবং ওই সূত্র অনুযায়ী আমরা উত্তরগুলো করব। তো এই টু ডট ডট টু দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা উত্তর করব। এখানে সরাসরি আমরা কি লিখব? এখানে ভার্ব দিয়ে আমরা সেটা কিন্তু কমপ্লিট করব, ভার্ব প্লাস এখানে আমরা বাড়তি অংশ, মূল জিনিস হলো ভার্ব প্লাস বাড়তি অংশ আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানকার সূত্রটা হলো যদি কোনো সেন্টেন্সটি টু দিয়ে শেষ হয়, অর্থাৎ টু ডট ডট টু দিয়ে শেষ থাকে বা শুধু টু দিয়ে থাকে, তাহলে আমরা এটা দিয়ে ওই সেন্টেন্সটিকে সম্পূর্ণ করব। এটা অবশ্যই মনে রাখতে হবে। জাস্ট লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। সাপোজ হি ইজ, এখানে রয়েছে হি ইজ টু, এরকম টু উইক, এটা আমরা প্রায় দেখতে পাই, হি ইজ টু উইক। এখানে টু উইক, যদি এখানে টু থাকে ইটস ওকে, তারপরে এখানে শূন্যস্থান দেওয়া আছে। তো এই শূন্যস্থানে আমরা কি লিখবো? তাহলে এই শূন্যস্থানে বলছে আমাদেরকে ভার্ব লিখতে হবে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, ওয়াক দিলাম, ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম দেওয়া থাকতেছে হি ইজ টু উইক টু উইক, তারপরে এখান থেকে শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি দিয়ে কমপ্লিট করব? তাহলে এখানে আমরা কমপ্লিট করব টু দিব, এখানে টু ওয়াক or to, he is too weak to do the work, suppose the work। তাহলে এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি যে এখানে এই ভার্ব এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানকার অনুযায়ী। তাহলে যদি উইক থাকে আর টু থাকে, এই টু যদি থাকে আর উইক যদি থাকে, তাহলে টু প্লাস ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। তাহলে এখানে সূত্র হচ্ছে যদি টু না থাকে তাহলে টু প্লাস ভার্ব দিতে হবে, আর যদি টু থাকে তাহলে শুধুমাত্র ভার্ব দিয়ে এখানে আমরা কমপ্লিট করতে পারবো। এটা হলো একটা সূত্র, মনে রাখতে হবে। যদি কোনো সেন্টেন্সে টু দিয়ে থাকে, টু দিয়ে যদি কোনো সেন্টেন্সটি থাকে, ওই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। তারপরে যদি আমরা আরো দেখি যে আরো কিছু সূত্রগুলো রয়েছে, সেই সূত্র অনুযায়ী আমরা এখানে যদি করি, যেমন এটার পাশাপাশি একটা সূত্র রয়েছে, সেটা হলো 2 নম্বরের দেখি যে সেটা হলো কি রয়েছে, সেটা হলো যেমন রয়েছে শো ডট ডট দ্যাট, যেমন ওই টু এর মতো। আর এটার অর্থ হলো এতই যে, এটা হচ্ছে এতই যে, হ্যাঁ যে বাজার, ঠিক আছে এটা। তাহলে এটাকে কমপ্লিট করার জন্য আমাদের সূত্র এটাকে বেছে নিতে হচ্ছে যে সাবজেক্ট লিখতে হবে, এখানে প্লাস কি করতে হবে, সাবজেক্ট লিখে ক্যান দিতে হবে। ক্যান টেন্স অনুযায়ী আমরা এখানে কুটো ব্যবহার করতে পারবো, এটা টেন্স অবশ্যই ফলো করবে। ক্যান প্রয়োজনে আমরা নট দিতে পারি। তারপরে কি করতে হবে, এখানে আমাদেরকে ভার্ব দিতে হবে, এটা দিয়ে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তো এখানে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো। তাহলে এটা হলো নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। তাহলে দেখি আবার সাপোজ সি ইজ
সো সো উইক, হি সো উইক উইথ দ্যাট, এটার পরে একটা শূন্যস্থান দেওয়া আছে, সো উইথ দ্যাট। তাহলে এরপর আমি কি করব, এই সাবজেক্ট এখানে নিলাম সি, তারপরে কি করলাম, যে ক্যান, ক্যান দিলাম, তারপরে যেহেতু উইক দুর্বলের কথা বলছে তাহলে নেগেটিভ, ক্যান নট ওয়াক, তাহলে এটা হলো সঠিক। আবার যদি এখানে থাকে সাপোজ সি ওয়াজ, সি ওয়াজ সো স্ট্রং, সো স্ট্রং, স্ট্রং, সি ওয়াজ সো স্ট্রং, স্ট্রং দ্যাট, তাহলে এখানে তো নট বসার কোনো প্রয়োজন নেই, তারপরে শূন্যস্থান আছে, তাহলে সি ওয়াজ সো স্ট্রং দ্যাট সি কুড দিলাম, কুড দিলাম, কারণ এখানে হচ্ছে যে ওখানে ওয়াস আছে, এখানে এটা টেন্সটাকে আমাদেরকে মিল রাখতে হচ্ছে, সি কুড ওয়াক, ওয়াক দিলাম, বা সি কুড ডু দিলাম, এটা দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে সো ডট ডট দ্যাট যদি থাকে আর এখানে হবে অ্যাডজেক্টিভ বসবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব, এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী সেটাকে আমরা কমপ্লিট করতে পারবো। তো কন্টিনিউ আপনারা দেখতে থাকেন এই ভিডিওগুলো, পরে আরো যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমি কন্টিনিউ আপনাদেরকে দিয়ে যাব। তাহলে এটা দিয়ে দেখা যাচ্ছে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে পারবো। যে সেন্টেন্সটি এখানে সি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, যে তার মানে এখনো সম্পূর্ণ হয়নি, সেটাকে সম্পূর্ণ করার জন্য কি করছে, এই সূত্রটা ব্যবহার করেছে। তাহলে সি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তারপর হচ্ছে সি ওয়াজ সো স্ট্রং দ্যাট, সে এতই শক্তিশালী যে সি কুড ডু, সি কুড ডু দ্য ওয়ার্ক, এটা আমি ব্যবহার করতে পারি। এভাবে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। এরকম অনেকগুলো সূত্র রয়েছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, সেগুলো আমি দিয়ে যাব।